মার্চ 2025 ধনু রাশির জাতক জাতিকারা শিক্ষা, শরীর, ভ্রাতা ভগ্নী, মা বাবা, দাম্পত্য, প্রেম, বিবাহ, শত্রু, বন্ধু ইত্যাদি ক্ষেত্রে কেমন যাবে, সর্বোপরি কর্ম, ভাগ্য, আয় এসব ক্ষেত্রে কেমন হতে পারে এবং কি কি অসুবিধা থাকতে পারে সেই নিয়েই আজকে আমাদের পর্ব ধনু রাশি মার্চ 2025। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রো পামিশ নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে। বৃষ রাশিতে বৃহস্পতি থাকায় ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটা সুখবরই বলা চলে। যতদিন থাকছে ধনু রাশি ততদিনই ভালো থাকছে। ধনু রাশির 29শে মার্চ পর্যন্ত বড় কোনো সমস্যা দেখা দেবে না। 29শে মার্চ বিকেল বেলায় যখন শনিদেব রাশি পরিবর্তন করে মিনে যাবে তখন ধনু রাশির ঢাইয়া শুরু হয়ে যাবে সেই দিন থেকে। অর্থাৎ সেই দিন থেকে ঢাইয়ার প্রকাপ চলবে 2.5 বছর। 7.5 যেমন 7.5 বছর চলে, এখানে ধনু রাশির জন্য ঢাইয়ার প্রভাবে কি করণীয় সেটি আমরা আলাদা একটি ভিডিওতে বলেছি। তবুও এখানে যেহেতু ধনু রাশি বলছি, ঢাইয়াই সমস্যায় ফেলবে, তার জন্য কি করণীয় উচিত আমরা ভিডিওর শেষে বলবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কোথাও যদি আপনারা ভিডিওটা গ্র্যাব করে দেখেন সেটিতে আপনারা অসম্পূর্ণভাবে সমস্ত তথ্যটি পাবেন। আসুন আজকে আমরা জানি গ্রহদের বিন্যাস কি অবস্থায় রয়েছে, যার ওপর নির্ভর করবে যে আপনাদের ভালো কি কি, মন্দ কি কি, প্রতিকার কি কি। প্রথমে বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি, মঙ্গল রয়েছে মিথুন রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে এবং শনি রবি পিতা পুত্র কুম্ভ রাশিতে রয়েছে। মীন রাশিতে 4টি গ্রহ রয়েছে, চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে। চন্দ্র রাহু শুক্র বুধ, চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করেছে, শুক্র বুধ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। আবার শুক্রদেব মীন রাশিতে মেফিলিক প্ল্যানেট অর্থাৎ তুঙ্গস্থ। এই তুঙ্গস্থ হওয়ার কারণে শুক্রদেব অর্থাৎ শুক্র নিজে মালব্য যোগ সূচিত করেছে। আবার কয়েকদিন পরে চন্দ্র 2.5 দিন করে থাকে, বৃহস্পতির সঙ্গে থেকে গজকেশরী রাজযোগ তৈরি করবে। এই গজকেশরী রাজযোগ ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুফল এনে দেবে। আমরা গোচর বললাম, প্রথম মার্চের প্রথম শুরুতেই গজকেশরী যোগ সূচিত হবে না, কারণ মীন থেকে মেষে আসবে, মেষ থেকে বৃষে আসবে, অর্থাৎ 5 দিন সময় লাগবে। এই 5 দিন পরে ধনু রাশির জাতক জাতিকাদের উন্নতির শিখরে নিয়ে যাবে 10টি ক্ষেত্রে। প্রথম, শরীর মন অত্যন্ত শুভ, ভ্রাতা ভগ্নী শুভ। আপনার দ্বারা ভাই বোনদের দ্বারা আপনি উপকৃত হবেন, আপনার দ্বারা ভাই বোনরা উপকৃত হবে। মা বাবার শরীর ভালো যাবে না, কেননা পিতৃকারক গ্রহ রবি শনির সঙ্গে রয়েছে। এটি সকল রাশির জাতক জাতিকাদের জন্য মা বাবার প্রতি যত্নশীল হওয়া দরকার। যখনই শনি এবং রবি একত্রে থাকে তখন মা বাবার মধ্যে কেউ একজন শারীরিকভাবে বেশি অসুস্থ হয়, বেশিরভাগ পিতাই হয়। শিক্ষা অতি শুভ, সন্তান শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, অর্থাৎ বন্ধু দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হওয়ারও সম্ভাবনা নেই। প্রেম, বিবাহ, দাম্পত্য এই ক্ষেত্রে একটি আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের রাশিচক্রকে, আপনাদের রাশিকে যদি প্রথম ঘর ধরি তাহলে মঙ্গল আছে মিথুন রাশিতে, আপনার রাশির সপ্তমে। সপ্তম ভাব বিবাহ ভাব। প্রেম, বিবাহ, দাম্পত্যে কিছু সমস্যা দেখা দেবে। যারা বিবাহে অংশগ্রহণ করবেন মার্চ 2025-এ তারা জন্মকুণ্ডলিতে দেখে নেবেন মাঙ্গলিক দোষ রয়েছে কিনা। যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে মাঙ্গলিক দোষ কাটিয়ে বিবাহের পিঁড়িতে অংশগ্রহণ করবেন। মাঙ্গলিক অত্যন্ত একটি অশুভ, যেমন কালসর্প দোষ অত্যন্ত অশুভ যোগ।
এই কালসর্প দোষের মধ্যেও যাদের জন্মকুণ্ডলিতে শেষ নাগ, মহাপদ্ম নাগ এই সমস্ত কালসর্প দোষ সূচিত হয়েছে, সেগুলো কিন্তু অত্যন্ত খারাপ। তো তক্ষক কালসর্পদোষ, কালসর্পদোষেরও যেমন ভাগ আছে, কিছু কিছু ভাগ অত্যন্ত মন্দ, আবার কিছু কিছু জায়গা কাজে বাধা হয়, বিঘ্ন হয়, কিন্তু ভীষণ মন্দ প্রভাব পড়ে না। এখন আমরা ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছে, কালসর্পদোষ আছে এমন জাতক জাতিকাদের সত্বর প্রতিকার করে নেওয়া উচিত। আপনাদের যখন এবছর 2025-এ খুব ভালো একটি গ্রহ বর্ষেশ্বর, সেটি মঙ্গল। ধনুরাশির জাতক জাতিকাদের আয় স্থান দেখার মতন উন্নতি হবে, ব্যবসা ক্ষেত্রে সোনা ফুলবে, ব্যবসা শ্রীবৃদ্ধি হবে, শ্রীযন্ত্রম বা ধনদা কুবের যন্ত্রম দোকানে রাখবেন। বড় কোনো দুর্ঘটনার ঘটনা ঘটবে না। তাহলে প্রথম ক্ষেত্রের অসুবিধাটি হচ্ছে মাঙ্গলিক, দ্বিতীয় ক্ষেত্রের অসুবিধাটি হচ্ছে মা বাবার শরীর ভালো যাবে না। এটা সকালের জন্যই সমান, সবারই জন্য সমান। মাঙ্গলিকের জন্য প্রতিকার বলে দিলাম, মাঙ্গলিক দোষ থাকলে মাঙ্গলিক দোষ কাটিয়ে বিবাহে অংশগ্রহণ করবেন। ভাগ্য মনের মতন হবে, অত্যন্ত উন্নতি, কর্মে সরকারি চাকরি বেসরকারি চাকরি উন্নতি হবে, ব্যবসা ক্ষেত্রে বললাম আয় বৃদ্ধি হবে, লটারি প্রাপ্তি যোগ সূচিত হচ্ছে, এবং ব্যয় ক্ষেত্রে সীমিত অবস্থান, অর্থাৎ সঞ্চয়ের হার বাড়বে। বড় কোনো রকম জন্মকুণ্ডলী যদি এটি হয়, যে ট্রানজিটটি, সেই হিসাব করলে দেখা যাবে কোনো আইনি সমস্যা দেখা যাচ্ছে না, বিশেষত ধনুরাশির ক্ষেত্রে। তাহলে আইনি জটিলতাও কিছু নেই। কিন্তু বৃহস্পতি এই যে অবস্থান, বৃহস্পতি এবং শুক্র দুজন ক্ষেত্র বিনিময় করেছে। শুক্রের রাশিরা যেমন উপকৃত হচ্ছে, শুক্রের দুটি রাশি বৃষ রাশি, তুলা রাশি, বৃহস্পতির দুটি রাশি ধনু রাশি, মীন রাশি, এরা উপকৃত হবে যতদিন শুক্র এবং বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যোগ করবে। শুক্র একটি রাশিতে কতদিন থাকে? 28 দিন। তাহলে 28 দিন সম্পূর্ণটা পাবেন না। প্রথমে ঢুকেই তো বড় একটা ডিগ্রি পাই না, মধ্যম, প্রথম 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে। যত কম ডিগ্রি হবে তত ক্ষমতাহীন হবে, যত মধ্যম ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটি গ্রহ যদি আমরা হিসাব করে দেখি, তাহলে 10 থেকে 20-র মধ্যে যখন থাকবে তখন তাদের ক্ষমতা কিন্তু বেশি থাকে। যখন নক্ষত্ররা, গ্রহরা যে নক্ষত্রে থাকে, মিত্র নক্ষত্রে থাকলে শুভ কাজ করে, অশুভ নক্ষত্রে থাকলে অশুভ ফল প্রদান করে। আমরা এই যে বিষয় ধনুরাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব বললাম, এই ঢাইয়ার প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য ধনুরাশির জাতক জাতিকারা ফিরোজা ব্রেসলেট পরবেন। হোম করে, যাগযজ্ঞ করে ফিরোজা ব্রেসলেট, দাম বেশি পড়বে না, সেগুলি পরবেন। এতে ঢাইয়ার প্রভাব থেকে মুক্ত হবেন। ধনুরাশির জাতক জাতিকারা নতুন কর্মের সুযোগ পাবে। ধনুরাশির জাতক জাতিকারা মার্চ 2025 নিজের যা কিছু ভাববেন পরিকল্পনা, তা সফল হবে। আপনাদের রাশি অনেক দিন পরে খুব সুন্দর একটি জায়গায় পৌঁছাচ্ছে। সুতরাং অনুষ্ঠান সম্পূর্ণ দেখবেন। যারা আমাকে বাইরে থেকে যোগাযোগ করছেন, বারবার বলছি, ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে রেজিস্ট্রেশন করে যোগাযোগ করবেন। আর ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার সময় ফিস জেনেই আমাকে ফোন করবেন। আমার কাছে ফিস জানার জন্য ফোন করবেন না, তাহলে আমার পক্ষে আপনাদের সঙ্গে উত্তর বিনিময় করতে সহজ এবং সরল হয়। ভিডিও ভালো লাগলে সকলকে শেয়ার করবেন। ধন্যবাদ।